জীবিকার প্রয়োজনে কাজ করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পা ফসকে পড়ে গিয়ে কোমরের সঙ্গে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় আবু তাহেরের। সেই থেকে থমকে যায় তার কর্মজীবন। শারীরিক অক্ষমতার পাশাপাশি আক্রান্ত হন হৃদরোগেও। তখন থেকেই 10 বছর ধরে বিছানা হয়ে যায় তার স্থায়ী ঠিকানা। কর্মীদের ওষুধগুলি খাইলে একটু ভালো থাকে, এই হাত হ্যাং সব হারকি হয়ে গিয়ে কতন আত্মা চাইলেও বেশি আত্মাম হয় না, ঠ্যাঙের রোগ সব হারকি হয়ে গিয়ে ওষুধ খাইলে একটু শান্তি লাগে। এদের আর ওষুধ খাইতাম হয় না মতন এই হিরিয়া রোগ সাবক হয়ে গিয়ে এই তো আমি তো চাই আগের মনের মতন আত্মাম চাই। মানুষের দেখা সাক্ষাৎ করতাম, মনে করে কাম করতে হলে তো সংসারটা ভালো হতো, দুইটা পা ফুটিতে কাম করতাম, সংসারটা আরো উন্নতি চলতো। সুস্থ হতে সহায় সম্বল বিক্রি করে দীর্ঘদিন চিকিৎসা চালালেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অর্থের অভাবে উন্নত চিকিৎসা না করাতে পেরে এখন ধুকে ধুকে দিন কাটছে বৃদ্ধ আবু তাহেরের। আর্থিক সামর্থ্য না থাকায় দিনের পর দিন স্বামীর এমন কষ্ট সহ্য করতে হচ্ছে অসহায় স্ত্রী রানু বেগমকে। আমরা কিছু গরু আছিল, কিছু টাকা পয়সা আছিল, জাগ জমিন আছিল, বেচা কিনার পরে অনারিতে আমরা চিকিৎসা করতে পারি না, এতে আমরা ওষুধ বড়িও খাওয়াতে পারি না। পরিশ্রমী দক্ষ কাঠমিস্ত্রি ছিলেন ভোলা সদর উপজেলার চরইলিশা গ্রামের ষাটোর্ধ্ব আবু তাহের। তবে ভাগ্যের নির্মম পরিহাসে 10 বছর আগে টিনের ছাউনি লাগানোর কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে কোমর ও মেরুদণ্ডের হাড় ভেঙে যায় তার। এর কিছুদিন পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর থেকেই তার জীবন যেন থমকে গেছে বিছানায়। এই মেরুদণ্ড ব্যথা পাইছি, বহুত টাকা পয়সা খুবের পর ডাক্তার প্রথম ঢাকা যাওয়ার পরে ডাক্তার কইছে তোর অরফুন করানো লাগবে। আমি এত টাকা পাইব, তোমার 2 লাখ টাকা তোমার ওষুধ দেওয়া লাগবে। এই আইলাম আয়া পরে হেরিয়ে ওষুধ দিয়ে কিছু খাইছি, দিয়ে তুমি টাকা লই গিয়া আর যাইতাম ভালো না। 3 ছেলের মধ্যে 2 ছেলের মৃত্যুর পর এক ছেলে মফিজুলকে ঘিরে বৃদ্ধ দম্পতির সংসার। রয়েছে পুত্রবধূ এবং ছোট 2 নাতনি। দিনমজুরের কাজ করা ছেলে মফিজুলের উপরেই পড়েছে পুরো সংসারের দায়ভার। ডাক্তারে কইছে বরিশাল গেছি, যাই আইছি বরিশালে কইছে ডাক্তার কইছে তোমার মাসের মাসের আগা মাথায় পরিষ্কার করতে হবে। একদিন এক ছেলে কামাই করে কি আমার দিকে চাইবো না কি করবে। শয্যাশায়ী আবু তাহেরের চিকিৎসার জন্য প্রতি মাসে ঔষধ কিনতে হয় প্রায় 15 থেকে 16 হাজার টাকা। একদিকে বাবার ঔষধ কেনা, অন্যদিকে মা, স্ত্রী ও 2 সন্তানের ভরণ পোষণ, সব মিলিয়ে হিমশিম অবস্থা মফিজুলের। যা ছিল সব হয়ে পালাইছি। আমার মনে করেন আবার ঢাকা নিলাম, বরিশাল নিলাম, তারপর আমাদের দেশের ভোলাতে দেখাইলাম। অনেক টাকা পয়সা উড়ানোর পরে এলাকার মানুষ বলতে আছে যে তুই বিদেশ নিয়ে যা। তা আমি কি বিদেশ যে নিমু? আমার তো 2-3টা গরু আছিল, সব বেচা লাইলাম। কতটুক জমিন আছিল বাপের, হ্যাঁ বেচা লাইলাম। কি ধরে আমি যাবো বিদেশ? তারপরে এলাকার মানুষের কয়েকজনের হাতে পায়ে ধরলাম যে দেখেন আমার আব্বাটা অনেকদিন অসুস্থ, আমরা যদি কেউ কিছু টাকা আমার যদি যেমনি হোক যদি দিতেন, আমি আপনাদের টাকাটা দিয়ে দিতাম। তাদের এমন দুর্দশা জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। সমাজের বিত্তবান ও সরকারের সহায়তা পেলে বৃদ্ধ আবু তাহের ও তার পরিবারে সুদিন ফিরবে বলে আশাবাদী তারা। যদি সে কোনো চিকিৎসা কোনো কিছু সরকারি কোনো বাতা কিছু যদি পাইতো, তাহলে কোনো বড় লোকের কোনো সাহায্য পাইতো, তাহলে সে একটু খায়া বাঁচতে পারতো। আমাকে তো কত ছোট আনতে বিছনা ফিরিয়ে দিয়েছে, যদি কেউ একটু সহযোগিতা করতো বা সরকার সহযোগিতা করতো, তাহলে মোটামুটি একটা কিছু হইতো বা একটু ভালো হইলে চলে কাটতে কাটতো। সরকার যদি কিছু দিত, বড় লোকেরা কিছু দিত, তো মনে হয় ভালো চলতো, ভালো একটু খাইতো। আবু তাহেরের দুর্বিষহ কষ্টের কথা শুনে সহানুভূতি প্রকাশ করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল। তাকে মানবিক কর্মসূচির আওতায় আনার পাশাপাশি তার চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস দেন তিনি। তো আমরা তাকে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় নিয়ে আসবো এবং সরকারিভাবে তিনি যদি সহযোগিতার আবেদন করেন, তাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সরকারিভাবে তাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য।